আমি সঞ্জয় কুমার রায়। আমি জাহাঙ্গীর আলম। আমরা বামাই ক্ষেত্র সবজি বাংলাদেশের কৃষক দল থেকে এসেছি। ওখানে আমাদের 25 জনের একটা এই সবজি চাষি দল আছে। তো আমরা আগামী এই রবি মৌসুমে কোন কোন ফসল চাষ করব, তো আপনার এখান থেকে আমরা কিছু তথ্য নিব। এই তথ্যটাতে আমরা জি অবশ্যই। এখান থেকে আপনার সবচেয়ে আগামী রবি মৌসুমের জন্য কোন কোন সবজিগুলো চাহিদা থাকে? বাঁধাকপি, আচ্ছা আচ্ছা শসা, আচ্ছা। লাউ, বেগুন, এই ধরনের সবজিগুলো সবচেয়ে বেশি আর কি পরিবহন করা হয় আমাদের। এই বেগুনের এই মনে করেন যে বেগুনগুলো কি জাত কি বলতে পারেন, এগুলোর নাম কি? হ্যাঁ অবশ্যই, বেগুনের তো বিভিন্ন জাত আছে। এই 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 জাতটার নাম কি? এইটা আমাদের লোকালিটির একটা জাত, তবে বর্তমান যেটা এই রবি মৌসুমে যেটা হয় সেটা হলো পাপল কিং আর সুপার কিং, লম্বা। ওই বেগুনটা সবচেয়ে আর কি চাহিদা বেশি। ভাইজান, এই যে বাজারে কি আপনার এই এত বড় সাইজ বেশি চাহিদা না এই ছোটগুলা? অবশ্যই এইটা, তারপর মনে করেন যে এইটা এই ধরনের মিডিয়াম সাইজ, বড় সাইজ। আর ছোটটার ক্ষেত্রে তো সবসময় চাহিদাটা একটু কম থাকে। ওই যে আরেক কয়েকটা জাতের নাম বললেন, যে পার্পল কিং, গ্রিন বল, এগুলোর মধ্যে এগুলো কালারগুলো কি কেমন? হ্যাঁ, কালারগুলো এইটার চেয়ে ওইটা আরো ভালো, গ্রিন বল। ভাইজান, এই যে সর্বোচ্চ চাহিদার মাস এটা কোন সময়টাতে থাকে রবি মৌসুমে সর্বোচ্চ চাহিদা? অক্টোবর নভেম্বরে। অক্টোবর নভেম্বর। জি। আচ্ছা আচ্ছা। আপনি যে এখান থেকে এই যে বাইরের সবজিগুলো পাঠান, যে এই কেজি বা টন বা কি হিসেবে পাঠান? মূলত তো আমরা এখানে বিভিন্ন রকম রবি শস্য পাঠাই। আচ্ছা। মূলত এককভাবে একটা পাঠাই না। আচ্ছা আচ্ছা। এটা যৌথভাবে আমরা তো কেজি হিসাবে কিনি, কিন্তু বাট যাওয়ার সময় তো টন, কারণ আমরা দেখতেছেন যে আমাদের এখানে গাড়ি লোড হচ্ছে। এই যে সর্বোচ্চ এই যে বেগুনের কথাটা বললেন, হ্যাঁ বেগুন কত দৈনিক বা পাঠান না সাপ্তাহিক? হ্যাঁ, দৈনিক প্রতিদিনই যাচ্ছে। কতটুকু পাঠান, তো কত পরিমাণ? আমরা সামনে তো একটা সিজনাল টাইমের মধ্যে তো দেখা গেছে যেটা টন হিসাবে যায়। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে প্রতিদিন 25 থেকে 30 টন, পর্যায়ক্রমে বাড়তে থাকে, বাড়তে 50 থেকে 60 টন পর্যন্ত যায়। কারণ আমাদের যে গাড়িগুলো দেখতেছেন, দেখা গেছে যে একটা গাড়ি এখানে দেখতেছেন এমন কয়েকটা গাড়ি যায়, এক একটা গাড়ির মধ্যে 15 টন যায়। ভালো চাহিদা আছে। জি, আল্লাহর মতে আছে চাহিদা ভালো। এই যে আপনাদের এখান থেকে সবজিগুলো বাইরে পাঠান, তো সবজি উৎপাদনের এই যে পান সবজিটা, এখানে এই যে উৎপাদনের স্থানটা কোথায়? স্থান তো এইখান থেকে আশেপাশেই, মনে করেন যে সর্বোচ্চ 2-4-5 কিলোমিটার, 10 কিলোমিটারের মধ্যে পর্যন্ত মনে করেন যে বিভিন্ন রকম মালামালগুলো আসে। আচ্ছা আচ্ছা। মনে করেন যে পাশাপাশি চৌপুকুরি আছে, প্রাণনগর আছে, 25 মাইল মাহানপুর আছে, এই ধরনের জায়গাগুলো আর কি থেকে আর কি সবচেয়ে বেশি আসে। এই যে সবজির এই যে একক মূল্য, এগুলো আর কি কেজিতে আর কি কেমন এখান থেকে এই কৃষকদের কাছে ক্রয় করেন আপনারা? আসলে বিষয়টা হলো কি, আনুমানিক একটা হিসাব, যে আমাদের কান্ট্রির মধ্যে তো ওই একটা নির্ধারিত কোনো কৃষিপণ্য কোনো নির্ধারিত বাজার নেই। আচ্ছা আচ্ছা। তার কারণে এটা লোকালিটি বাজার অনুযায়ী কিনতে হয়। এক এক সময় এক একটা দেখা গেছে বেগুন প্রথমত অবস্থায় 25-30 টাকা থেকে শুরু হয়, শেষের দিকে হয়তো বা যে 5-10 টাকা 5 টাকার মতো চলে যায়। যখন উৎপাদন বাড়া যায় তখন দাম একেবারে কমে যায়। যখন সিজনাল টাইমে আপনি যখন বেগুনটা বাইরে প্রেরণ করেন, তখন সর্বোচ্চ এই বেগুনের এই প্রাইস বা দাম কেমন থাকে? প্রথম অবস্থা 25-30 টাকা থাকে, এরপর পর্যায়ক্রমে কমতে থাকে। উৎপাদন বাড়ার সাথে সাথে দাম কমতে থাকে। সর্বোচ্চ 25-30 টাকা। হ্যাঁ, আর সর্বনিম্ন দেখা যায় 10 টাকা 5 টাকা পর্যন্ত চলে আসছে। তো ভাইজান, এই যে আপনারা যে এই যে মালগুলো যে ক্রয় করেন, অর্থ পরিশোধের ধরনটা কি রকম? অর্থ পরিশোধের ক্যাশ টাকার মাধ্যমে, পেমেন্টের মাধ্যমে, নগদ নগদ পেমেন্টের মাধ্যমে। জি, সঙ্গে সঙ্গে আছে আমার গদিঘর আছে, আমার গদিঘরের মধ্যে পেমেন্ট হয়। যে অর্থ পরিশোধের শর্তাবলী বলতে কি এই যে ব্যাংকিং মাধ্যমে করেন না নগদে, বিকাশ, এই ধরনের? না, আমাদের সংস্থাটা ক্যাশ পেমেন্টের মাধ্যমে। সব ক্যাশ পেমেন্ট। জি। আচ্ছা আচ্ছা। তো ভাইজান, এই যে বাজারজাতকরণের কি কোনো ঝুঁকি থেকে থাকে? এই যে মালগুলো যে আপনি বাইরে প্রেরণ করেন এখান থেকে? হ্যাঁ, পরিবহন ক্ষেত্রে তো 100% ঝুঁকিতে আছি আমরা, কারণ এইখান থেকে 400 কিলোমিটার বাজারজাতের মধ্যে 100% ঝুঁকিতে আছি আমরা। যেমন কারণ এখান থেকে ঢাকার দূরত্ব মোটামুটি 400 কিলোমিটার, আর কুমিল্লা কিংবা চট্টগ্রাম গেলে দেখা যাচ্ছে এখান থেকে 600, 700, 800 কিলোমিটার। 800 কিলোমিটার যে গাড়িটা যে যাচ্ছে, এটার মধ্যে 100% ঝুঁকি আছে। প্রথমত ঝুঁকি আছে, একটা আবহাওয়ার একটা বিষয় আছে। আবহাওয়া চেঞ্জের সময় ঝামেলা, যেমন সব জায়গার মধ্যে ইন্স্যুরেন্স আছে, বাট আমাদের গভর্নমেন্ট এটাতে কখনো ইন্স্যুরেন্স দেওয়া হয়নি। আমরা যে এই যে একটা কৃষক গ্রুপ আছে 25 জনের, তো এখান থেকে কি আপনি আমাদের এই সবজিগুলো যদি আপনাকে আমরা দিই, আপনি কি এগুলো গ্রহণ করবেন, ক্রয় করবেন আমাদের কাছ থেকে? অবশ্যই ভাই, ক্রয় তো আমি তো ক্রয় করার জন্যই আছি। আপনারা উৎপাদন করবেন, আমি ক্রয় করব। তাহলে তো আমাদেরও ভালো হয়, যেমন আমরা যখন 25 জনের একটা দল আছি, তাহলে আপনাকেও আমরা দিতে। তো ভাইজান, এই যে সবজি যে আমরা চাষ করতেছি,
হয়তোবা দেখা যায় যদি সবজিগুলো যদি আপনাকে আমরা যে আপনার তো মোবাইল নাম্বার আমাদের কাছে দেওয়া আছে, জি। যদি বলি ভাইজান আপনি আমাদের একটু খেতে আসেন, ফসল হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে বা উত্তোলনের সময় গেছে, আপনি কি আসবেন কল করলে? হ্যাঁ, হারভেস্টিংয়ের 5-7 দিন আগে আমাদেরকে বলবেন, আমরা নিজেরা না গেলেও আমাদের প্রতিনিধি যাবে, যাই দেখে আসবে। তাহলে খুব ভালো। তাহলে তো আমি অন্য কোনো সবজি সম্পর্কে কি জানার আছে নাকি মোজাম্মেল ভাই? হ্যাঁ ভাই, আমার জানা আছে। ফুলকপির ক্ষেত্রে গত 2-3 বছর থেকে একটা আমাদের এই যে নতুন একটা যারা আলোড়ন সৃষ্টি করছে, সেটা হলো আর্লি স্পেশাল। বর্তমান আর্লি স্পেশালটা সবচেয়ে ভালো, এবং কি এটা সবচেয়ে ভালো, আরও ভালো যে এটা জাত আমাদের এলাকার আমাদের ঠাকুরগাঁর এই রফিক সিডের, এবং কি এটা জাপানের হওয়ার কারণে এটা জাত তো খুব ভালো। জি, রফিক সিড জাপান থেকে আমদানি করছে আর্লি স্পেশাল। এটা কি আপনি যে আর্লি স্পেশাল কথা বললেন, জি, এটা তো বাজারে গুণগত মান অবশ্যই আছে। জি। তা আপনি এটা কিভাবে কিনেন? পিচে কিনেন না কেজি প্রতি কিনেন? হ্যাঁ, প্রথম অবস্থা তো কেজি প্রতি কিনা হয়, এটা আমরা কেজি প্রতি কিনি। কেজি প্রতি জি। কিনেন? কত টাকা করে কেজি কিনেন? তো ওই যে এক এক সময় তো এক এক রকম বাজার, তারপর শুরুতে আর্লি স্পেশালটা লাগাইলে অন্য অন্য সকল কবির যে আগাম চলে আসে, আগাম চলে আসার কারণে এটা বাজারজাত ভালো পাওয়া যায়। ও আচ্ছা। দেখা যাচ্ছে 1500-1600 থেকে শুরু হয় এটার, তারপর এটা আস্তে ধীরে। মানে আপনারা যে বাইরে কপিগুলো পাঠান, এটা সেটা মানে পিস হিসেবে পাঠান না আপনারা মন হিসেবে পাঠান, এবং কৃষকের কাছ থেকে আপনারা কি হিসাবে কিনেন? মূলত তো প্রথম অবস্থা থেকে শুরু হয় কেজি প্রতি। কেজি প্রতি? হ্যাঁ, তাহলে কেজি মন হয়, মনে টন হয়। আচ্ছা আচ্ছা, কত করে কেজি পাঠান? প্রথম অবস্থা 40 টাকা থেকে শুরু হয়, দেখা যাচ্ছে 40-45 টাকা থেকে শুরু হয়েছে, পরবর্তী টাইমে এটা আস্তে ধীরে আর কি নামতে থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা সাইজ কেমন হয়? সাইজ এটা সাইজ মূলত দেখা যাচ্ছে যে ওজন প্রথম অবস্থায় 500 গ্রাম থেকে শুরু হয়, যে আস্তে আস্তে সময় 500-700 1 কেজি প্লাস পর্যন্ত হয় এটা। সবচেয়ে যে বেশি দাম হয় সেটা কি আমরা বেশি বড় হলে বেশি দাম হবে? হ্যাঁ, ওজন বেশি হলে তো টাকা অবশ্যই বেশি হবে আপনার। আচ্ছা ঠিক আছে, এটা ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সবজি উৎপাদনের যে যে আপনি যে ইয়েটা বললেন, ওই যে কি বলে ফুলকপিটা, জি। যে উৎপাদনের সবচেয়ে এটা কোন মাসে উৎপাদন করলে বেশি লাভবান হবে? সেপ্টেম্বরের শেষের দিকেই কিন্তু ফুলকপি কাটা শুরু হবে, মানে আজ থেকে 10 দিন পরেই ফুলকপি কাটা শুরু হয়ে যাবে। অক্টোবরের মধ্যে ফুলফিল যেটা আসবে ওইটাই সবচেয়ে বেশি দাম পাওয়া যাবে। ঠিক আছে। তো এটা এর আগে যখন বেগুনের আলোচনা করি তখন আপনি হয়তো বলছিলেন যে এটা এইভাবে ওই যে বেগুনের যেভাবে আপনারা টাকা মানে পরিশোধ করেন, জি। সেভাবে কি আপনারা ওই ফুলকপির টাকা জি, সেম। কৃষককে পাঠান দেন? জি, জি, ও, সেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনি তাহলে 40 টাকা কেজি ধরে আপনারা ফুলকপিগুলো নেন। আর কি বাজারজাত অনুযায়ী আর কি। ভাই আমার কাছে বড় ফুলকপি আছে, আপনি 40 টাকা দামে নেবেন? মূলত বিষয় হলো যদি 40 টাকা বাজার হয় অবশ্যই আপনাদেরকে 40 টাকা দিব, আমাদের তো বাজার দর অনুযায়ী এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস। শসা, ফুলকপি, বেগুন আমরা আবাদ করে আপনাকে যদি যাইতে বলে যাবেন? জি, আপনারা উৎপাদন করতেছেন আমাদের কাছে বিক্রি করার জন্যই তো, তো অবশ্যই আমরা কিনবো আপনাদের থেকে, এবং কি আমাদের প্রতিনিধি দল যাবে। তাহলে আমরা আমাদের সবজি যদি আমাদেরকে ডাকায় যে আপনারা যাবেন এখানে? হ্যাঁ, অবশ্যই আমরা যাবো, যাই অবশ্যই আপনাদের মাঠে দেখে আসবো, এবং কি হারভেস্টিংয়ের আগে ফোন করবেন, অবশ্যই আমরা যাবো, যাই দেখে বলে দিব যে কীভাবে কী প্রসেসিং করতে হবে। আমাদের স্বামীরা সবজি চাষ করে, সেই সবজি ফরিয়াদের কাছে বিক্রি করে। আমরা যদি মহিলারা সবজি চাষ করি, সে সবজি আপনারা আমাদের বাড়িতে দিয়ে আনবেন তো? জি, অবশ্যই আপনারা ফোন দিবেন, আমাদের প্রতিনিধিরা যাবে, যায় আপনাদের মালামাল নিয়ে আসবে, এবং কি যেহেতু আপনারা নারী উদ্যোক্তা, আপনাদেরকে পেমেন্টটা আপনাদের হাতেই দিয়ে আসবে। আপনার এই যে শসা আমরা দেখতেছি শসা বিক্রি করতেছেন, এই যে ছোট ছোট, আমরা কিন্তু ওই বড় সাইজ শসার আবাদ করি। তা আপনার ছোটটা বেশি চাহিদা না আপনার বড়টা বেশি চাহিদা? না, অবশ্যই ছোট সাইজটার চাহিদা বেশি, ছোট কারণ সাইজ। হ্যাঁ এটা দেখতেও সুন্দর, তার কারণে এটা চাহিদা বেশি। আর আমরা সারা বছর কি শসা আপনার বিক্রি করতে পারেন না কিনেন? হ্যাঁ, অবশ্যই সারা বছর কিনি। দেখা গেছে শসা তো দেখা গেছে যে শীতকালীনও হওয়ার পাশাপাশি বর্তমানে গ্রীষ্মকালীনও হচ্ছে। কোন জাতটা বেশি আমরা আবাদ করব? শসা আপনি আবাদ করবেন, ময়নামতি আছে, ময়নামতি এবং কি আশা 3, এই দুইটা জাতি ভালো। দুইটাই ভালো রেট পাওয়া। জি, এবং সাইজও ভালো দুইটার। এই যে আমাদেরকে এতক্ষণ এই যে সুন্দরভাবে সময় দিলেন, আর আমরা আশা রাখবো এই যে আমরা যে 25 জন এই কৃষক কিষাণী সদস্য আছি, আমরা সবজি চাষ করব, আপনার অবশ্যই আমরা এই সবজিগুলো দেব, আপনি আমাদের কাছে গ্রহণ করবেন আশা রাখবো। আর আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা সবাই কৃতজ্ঞ।
জি অবশ্যই। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমরা যোগাযোগ করব। জি, আর এই আমার মোবাইল নাম্বার প্লাস আমার প্রতিষ্ঠানের নাম এবং কি আমার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানকারী আমার বড় ভাই যেহেতু আছে জহুরুল ইসলাম, আচ্ছা আচ্ছা ওনাকে অনেকেই চিনে। আচ্ছা। আর এই আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি। ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা। ধন্যবাদ। আমরা খুব সফলভাবে বাজার জরিপ করে আসলাম। আমরা এখন বাজার জরিপ করতে যাই যে সমস্ত তথ্য পেয়েছি এগুলো আমরা একটু বিশ্লেষণ করব। আপনাদের নোট বইয়ের 13 নম্বর পাতা আপনারা দেখবেন, হ্যান্ড নোটবুকের 13 নম্বর পাতায় বাজার জরিপ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। এটা আপনার মনোযোগ সহকারে পড়বেন এবং আমরা যে বাজার জরিপ করে আসলাম এটা আপনারা বিশ্লেষণ, এই আঙ্গিকে বিশ্লেষণ করবেন। আমি একটি কাগজ আপনাদেরকে দিচ্ছি, আপনারা বাজার জরিপের যে তথ্যগুলি পেয়েছেন সুন্দর করে এটার মধ্যে সাজায় লিখবেন। নিয়ে যাও। এখন আমরা বাজার জরিপ থেকে যে সমস্ত তথ্যগুলো পেয়েছি সেই সমস্ত তথ্যগুলো আমাদের 25 জন গ্রুপের সদস্য আছেন এবং তার স্বামী স্ত্রী উভয়ই আছেন, তাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি সঞ্জয় দাদাকে অনুরোধ করছি তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা আজকে এই 25 জন সদস্যের মধ্যে থেকে 7 জন আমরা বাজার জরিপ করতে গেছি। তো বাজার জরিপ করার পর থেকেই আমরা যা শিখছি, যেমন পরবর্তী মৌসুমের জন্য চাহিদাযুক্ত ফসল বা জাতসমূহ মাঝারি আকারের হাইব্রিড ফুলকপি বড় জাতের তুলনায় বেশি পছন্দ করা হয়, কারণ স্থানীয় বাজারে চাহিদা বেশি। আমরা বাজার জরিপ করে জানতে পারলাম যে আগে আমাদের স্বামীরা সবজি চাষ করে আড়তে বিক্রি করতেন, এখন আমরা মহিলারা সবজি চাষ করলে আড়তদাররা বাড়িতে এসে নগদে টাকা দিয়ে নিয়ে যাবে। আমরা বাজার জরিপ করে এসে দেখলাম যদি আমরা খুব সকালে কিংবা খুব ভোরে সবজি যদি বাজার নিতে পারি তাহলে বড় বাজারে কিংবা দাম পাবো, একটু সবজিটা একটু ভালো চাহিদা হবে। বাজার জরিপ করে বুঝতে পারলাম যে আমরা মহিলারা বাজার করতে পারবো, বাজার করে কিছু জিনিস বিক্রি করতে পারবো সবজি। বাজারে গিয়ে জানতে পারলাম যে বড় শসার থেকে ছোট শসার চাহিদা সবচেয়ে বেশি, গ্রীষ্মকালীন শসার চাহিদাও অনেক বেশি। আমাদের হাইব্রিড শসার থেকে দেশি শসা বা আপনার ছোটো শসাটার চাহিদা সবচেয়ে বেশি। এটা আমাদের গুণগত মান বেশি পাবো, আর বাজারে চাহিদাও বেশি হল। আমাদের এটা ফসল ফলাইতে আপনার সময়ও কম লাগবে। আমি আজকে প্রথম বাজার জরিপ করতে গেলাম, সেখানে যে সবজির দামগুলো চাহিদা বুঝতে পারলাম। এরপর আমরা সবজি উৎপাদন করে আমার স্বামীর সঙ্গে সেটা আলোচনা করব। আজকে বাজার জরিপ করে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সবজি চাষের পর প্রতি বছরে সেটাকে আগে বাজার জরিপ করাটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় করাটা, এবং 25 জনের মধ্যে যারা আছে আমরা তার মধ্যে কিছু দলের মধ্যে কিছু 2-4 জন গিয়ে জরিপ করে আসলে হয়তো খুব সঠিক দাম সঠিক ফসল নির্বাচন করতে পারবো। আজকে আমরা খুব সফলভাবে বাজার জরিপ করে আসলাম। আগামী সেশনে আপনাদেরকে সকলকে সময় মতো আসার জন্য আহ্বান করতেছি। আজকে সেশন আমরা এখানেই শেষ করতেছি। সকলকে ধন্যবাদ।